বলনি কি প্রমাণ এখনো আছে আপনাদের সামনে জলজলিত প্রমাণ। কোরআন পড়ে তৃতীয় ভাগের এক ভাগ আপনার আমল নামাতে আমল বসা হবে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জালসা শুনলাম, আমলও করলাম, বাড়ি যাওয়ার সময় নেকি কামাই করে যাবো ইনশাআল্লাহ, শুধু জান্নাতের জন্য আল্লাহর ভয়ে। যে লোকগুলো বসে আছেন আল্লাহর ভয়ে, একটা লোক হাত দিয়ে কে বলুন বা আল্লাহকে নিজের চোখে দেখেছেন? দেখেননি? মনে হয় আমার এই বাদল আর রাহুল এটা কি একটাই না দুটো? ও আচ্ছা, শুনলাম তো পিছনে বসে বসে পকেটে আর কিছু টাকা রেখে গেছেন গো। ওই বক্তাকে দিলে আমাকে দিবেন না? মানে আপনাদের আমি পাকা দুশ্মন নাকি? জি, টাকা নিব না কারো কাছে, শুধু আপনাকে বলে যায় এই যে বাদল দাদা, উনি কি আল্লাহকে দেখেছেন? কেউ দেখেন? এই যে সমস্ত লোকগুলো 500, 200, 150 করে দিলেন, আপনারা দেখেছেন? দেখেননি। তারপরও মসজিদে ঢুকলে আল্লাহর ভয়ে টপ টপ করে চোখ থেকে পানি পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? ইনকাম, টাকার চাইতে মহব্বতের জিনিস কিছু নেই। বাপ আজকে বলল, দুদিন কাঁদলাম, তৃতীয় দিন কাঁদবো না। এক সিস্টেম, স্ত্রী মা বেটি যারা মরে 3 দিন পর কাঁদবো না। কিন্তু টাকা যদি না থাকে, টাকার জন্য সারা জীবন শোক মরা হয়ে থাকবো, হাফ মরা হাফ জিন্দা। কি বলে? টাকা হলো মহব্বতের জিনিস। এত মহব্বত, বাঁচলেও টাকা, মরলেও টাকা, টাকার নাম টাকা। টাকা ছাড়া কোনো জায়গায় কাজ চলে না। আচ্ছা, যে লোকগুলো আপনারা পাগলের মতো 5,000, 10,000, 500 করে দিলেন, 100 টাকার নোটটা নিয়ে যদি 1 কিলো জিলাপি খেতেন, আর জিলাপি নিয়ে গিয়ে সকালবেলায় মুড়ি দিয়ে তেল দিয়ে মিক্সচার করে খেতেন, তো আনন্দ পেতেন কিনা? দুনিয়ার আনন্দকে তুচ্ছ মনে করে দিয়ে আল্লাহর অ্যাকাউন্টে জমা করে দিলেন, অথচ আল্লাহকে দেখেননি। নিশ্চয় আল্লাহর ভয় আছে বলেই, তাই তো? আল্লাহর কাছে এটা আশা করি, মাবুদ তোমার ভয়ে বসে আছি, শুধু জাহান্নামে যাবো না তাই। তুমি যে আমাদের জন্য জাহান্নাম তৈরি করেছো, তুমি খবর দিচ্ছ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এ মানুষ তোমার খবরদার জাহান্নামে যেও না। আল্লাহ জাহান্নাম তৈরি করছে মানুষের জন্য, জিনের জন্য, আর আল্লাহ এবার খবর দিচ্ছে খবরদার জাহান্নামে ঢুকিও না। আল্লাহ ঢুকলে কি হবে বলে ডিসক্রিপশনে দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। এই ভয় আমরা যার সাথে বসেছি। অনুরোধ করো বাবা, এতদিন কথা বলার পিছনে একটাই কারণ, আপনাদেরকে উঠতে হবে, এক জায়গায় বসতে হবে। 1 ঘন্টা টাইম দেন, 1 ঘন্টার পর আপনি চলে যাবেন। আপনি যত তাড়াতাড়ি যাবেন, আমার তত তাড়াতাড়ি এখানে আপনি ছাড়তে হবে। আর আপনি যদি বসে থাকেন তো আমি ছাড়তে পারবো না। আর যদি মূল হবে এখনই যান, কোনটা বাবা যাবেন না। আর মাত্র 43 মিনিট সময় আছে। একটু আসো সোনামণি, আসো। ওই পিছন থেকে আমার বলছি, উঠে যান আল্লাহর রাস্তায়। একদিন এক চোখ যদি রাত জাগে, সেই চোখ জান্নাতে যাবেই। নবীর হাদিস আপনাকে বলছি। ও বাবা, যে যেখানে বসে আছেন মা, একটুকু হিলবেন না, ঠিকঠাক আলোচনাগুলো শুনে যান। আজকে যে আলোচনা করব, সেই আলোচনাটার ভিতরে আমরা সবাই পড়ে গেছি আল্লাহর ভয় আছে বটে, কিন্তু আমাদের ভিতর থেকে অহংকার ছুটেনি। জি ও দাদা, ঠান্ডার সময় কি বলবো, লক্ষ্য মনে লাগছে দেখে, কিন্তু ওই যে যাই আপনার কাছে ইংলিশ ঢুকবে গো, তার জন্য সাকিয়ে নিলাম। মহিলা আছে? আমি তো অন্ধ হবে মহিলাদের সম্পর্কে। জি, মহিলাদের সম্পর্কে বলছি। মহিলার স্বামীর যদি টাকা হয় তো মহিলার ফরকর বেশি হয়, গজ করবো। জি দেখেন, হিসাব আপনাকে দিয়ে যায়। আল্লাহর বান্দা, আমি যে বিষয়টা পাঠ করতে যাচ্ছি, যারা আলেম বুঝে গেছেন কি বিষয়ে গজ করবো, আমি বিষয়টা আপনার সামনে যেটা বলবো সেটা হলো, মানুষ আমরা আল্লাহর ভয় করার পরও ভুল করে যায়। বড় বড় পাপগুলি 120টি আছে, বড় বড় পাপ 120টি আছে। তার ভিতরে একটা পাপের নাম বলছি, এই পাপটা কেউই করে না, সেটা হলো অহংকার। কেউ আমরা করি না, তাই বা? করেন না? সবার ভিতরে হয়ে যায়। বলে কি কি অহংকার হয় বলো না? অহংকার হয় কি নিয়ে? বিশেষ করে 4টা জিনিসের কথা আপনাকে বলবো। 5টা কথা আছে, 4টা আপনাকে বলবো। সেটা কি জানেন? অহংকার হয় মানুষের টাকা পয়সা ধন সম্পদ হলে। কি বলে? ঠিক বলে না বলো না? এখন হুহা করিয়া রাত বেশি হয়ে যাবা, এখন যা শোনার টাইম নয়। ধুলা মতো উঠছে তো, হ্যাঁ
নাম্বার 2, হিষ্ট পিষ্ট চেহারা, শক্তি আছে, এক ওর সাথে জড়িত হলো বংশের লাঠি আছে। আমাদের বাদিয়াতে লাঠির খুব দরকার, যার 10টা বেটা তার গরু আলাদা, তো এই অহংকার করে শক্তি। নাম্বার 3, সমাজের ভিতরে দেখবেন কিছু ছেলে স্টার পেয়েছে, কিছু মেয়ে স্টার পেয়েছে, রেজাল্ট ভালো, লেখাপড়া ভালো, অন্যান্য বান্ধবীর সঙ্গে মিশতে চাই না, একাই এক রকমের একটা ভাব নিয়ে চলে, যে আমি আমার ব্রেন আল্লাহ দিয়েছে, এটা আমার স্পেশাল অহংকার। কথা বললাম 3টা। নাম্বার 4, মানুষ অহংকার করে যে যত সুন্দরী সে তত দামি কাপড় পরবে, সে তত দামি প্যান্ট পরবে, আর নিজের দিকে ঘুরে দেখবে আমাকে অমিতাভ বচ্চন লাগে কি লাগে না। তাহলে অহংকার করে কি নিয়ে? রূপ নিয়ে, শক্তি নিয়ে, এলেম নিয়ে, তাই না, টাকা পয়সা নিয়ে। যে বিষয়ে হোক, যদি মানুষের কিঞ্চিত বরাবর অহংকার হয়ে যায়, ফখর হয়ে যায়, আল্লাহ বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মানুষের অহংকার দেখব না, আমি জিনের অহংকার দেখব না। আপনি যদি প্রশ্ন করেন মাওলা কেন তুমি মানুষের অহংকার দেখবে না, মানুষকে এত সুন্দর তুমি ব্রেন দিয়েছো, এত সুন্দর রূপ দিয়েছো, এত সুন্দর শক্তি দিয়েছো, হে আল্লাহ এত সুন্দর টাকা তুমি মালিক বানিয়েছো, তুমি মানুষের কেন অহংকার দেখবে না? তো রব্বুল আলামিন বলছেন এই জন্য মানুষের অহংকার করা যায় হবে না, মানুষ অহংকার করতে পারবে না। এ মানুষ অহংকার করে গোটা দুনিয়াটাকে হেঁটে অহংকার করে ফাটাতে পারবে না। আচ্ছা, একটা মানুষ অহংকার করে আল্লাহর কিছু নষ্ট করতে পারবে? কিচ্ছু নষ্ট করতে পারবে না। এবং এখানে অহংকারটা এই জন্য চলবে না, এ মানুষ তুমি খুব বীর বাহাদুর যোদ্ধা, খুবই দামি লোক, তোমার সম্মানের শেষ নাই, কিন্তু হঠাৎ করে বাড়িতে কোনো কাজ করতে গিয়ে একটা আঙ্গুলের মাথা কেটে গেছে। এ মানুষ শুনে নাও, কোন সংসারের কাজ করতে গিয়ে হাতের আঙ্গুলটা কেটে গিয়েছে, একটু ফেসে গিয়েছে, ব্যথা চালু হয়েছে, ট্রিটমেন্ট করনি, রাত জায়গাটাতে কোন কারণবশত ইনফেকশন হয়েছে, 3 দিন পর হাতের আঙ্গুলটা ফুলে মোটা হয়ে গিয়েছে, আর মাত্র একটা চির হওয়ার কারণে এই ব্যথা থেকে ঠিক করে যখন ব্যথা চালু হয়েছে, 6 ফিটের এত শক্তিশালী মানুষটা বিছানের ভিতরে বালিশের কাছে টান লাগিয়ে চোখ থেকে ঝরঝর করে জল বের করছো, ব্যথা সহ্য করতে পারো না, এত সুন্দর একটা বডি, এত বড় বডি, আর তোমার ডান পায়ের ভিতরে একটা ফোড়া উঠেছে, 20 ফোড়া। আমরা সবাই ভাষাগুলো জানি, 20 ফোড়া বুঝি কিনা বাবা? 20 ফোড়া উঠেছি, এই ফোড়ার যন্ত্রণায় ছটফট করে যায়। আল্লাহ বলছেন, বান্দা এত যদি তুমি শক্তিশালী হও, এত যদি নায়ক হও, এত যদি তোমার অহংকার হয়, একটা ফোটের যন্ত্রণায় কেন চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদো, একটা অশান্তির কারণে কেন চেঁচিয়ে কাঁদো? অহংকার করা মানুষের শোভনীয় কাজ নয়। যদি কোনো মানুষ এরপর অহংকার করে, আমি আল্লাহ পাঞ্জাবি ধরে সে কান মেরে যায়। যদি কেউ অহংকার করতে পারে, তো আমি আল্লাহ একলাই অহংকার করতে পারবো, গোটা পৃথিবী কোনো মাখলুক অহংকার করতে পারবে না। তারপরেও যদি কোনো মানুষ অহংকার করে নেয়, রব্বুল আলামিন বলেছেন তার জন্য স্পেশাল করে সাজা 10 টাকা